কোটা বিরোধী আন্দোলনের বাংলা ব্লকেড কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানাতে রাজধানীর শাহবাগ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী দাউদ খান। দাউদ, গত কয়েকদিন ধরে চলমান এই আন্দোলনের আজ নতুন কোনো কর্মসূচি দেওয়া হয়েছে কিনা আমাদের বিস্তারিত জানাবেন। তার পাশাপাশি আসলে শিক্ষার্থীরাও বা আজ কি বলছেন? সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে পঞ্চম দিনের মতো টানা আন্দোলন করছেন সাধারণ শিক্ষার্থীরা। আজকে কিন্তু তাদের বাংলা ব্লকের কর্মসূচি ছিল এবং সেই সাথে তারা ঘোষণা দিয়েছিল রাজধানীর যে গুরুত্বপূর্ণ অংশগুলো রয়েছে অর্থাৎ গুরুত্বপূর্ণ মোড়গুলো রয়েছে সেখানে তারা অবরোধ করবেন এবং সেই অংশ অনুযায়ী কিন্তু বিকাল 3টার দিকে আমরা দেখতে পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থীরা রয়েছেন বিভিন্ন হল থেকে তারা এসে জড়ো হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় যে লাইব্রেরিটি রয়েছে সেখানে, এবং পরবর্তীতে আসলে তারা মিছিল সহকারে শাহবাগের যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাতে এসে কিন্তু তারা অবস্থান গ্রহণ করছেন। আপনি হয়তো বা দেখতেই পাচ্ছেন যে অসংখ্য ছাত্র অর্থাৎ বিভিন্ন হলের যে ছাত্ররা রয়েছেন তারা কিন্তু এখানে এসে যুক্ত হয়েছেন। এর পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে ঢাকা কলেজ থেকে শুরু করে ইডেন কলেজ থেকে শুরু করে সব কলেজের শিক্ষার্থীরাই কিন্তু এই আন্দোলনের সাথে সমর্থন দিয়ে তারাও কিন্তু এখানে এসে তাদের যে অবস্থান কর্মসূচি সেটি তারা পালন করে যাচ্ছে। যেহেতু আপনি প্রশ্ন করেছেন আসলে কোনো ধরনের কর্মসূচি দেওয়া হয়েছে কিনা, মূলত আসলে আজকের যে অবরোধ কর্মসূচি এখান থেকে আসলে পরবর্তী দিনের যে আন্দোলনের কর্মসূচি সেটির ঘোষণা দেওয়া হবে, সেটি হয়তো বা 6টার পরে দেওয়া হবে বলে আমরা জানতে পেরেছি। এর আগে কিন্তু তারা বেশ কয়েকটি মোড়ে আসলে অবস্থান করেছেন। আমরা কিছুক্ষণ আগে দেখতে পেয়েছিলাম ঢাকা কলেজের শিক্ষার্থীরা তারাও কিন্তু নীলক্ষেত থেকে শুরু করে সায়েন্স ল্যাব যে মোড়গুলো রয়েছে সেখানে কিন্তু তারা অবস্থান গ্রহণ করেছিলেন এবং এতে করে কার্যত রাজধানীর যে যান চলাচল সেটি কিন্তু অনেকটাই এই এলাকার বন্ধ হয়ে গেছে এবং একটি দীর্ঘ যানজটের সৃষ্টি হওয়ার কথা ছিল। তবে সেটি কিন্তু আসলে পুলিশের যারা সদস্য রয়েছেন তারা বিকল্প যে সড়কগুলো রয়েছে সেখান দিয়ে আসলে সে সকল যানবাহনগুলোকে যেতে বলেছেন। এর পাশাপাশি যেহেতু এখানে বেশ কয়েকটি মেডিকেল রয়েছে সুতরাং এই মেডিকেলে যাতে কোনো ধরনের রোগীদের ক্ষতি না হয় এবং তারা যেন ভোগান্তিতে না পড়ে সেজন্য আসলে অ্যাম্বুলেন্স চলাচলের যে ব্যবস্থা সেটি শিক্ষার্থীরা করে দিয়েছেন। তো সব মিলিয়ে বলা যায় শিক্ষার্থীদের একটি দাবি, তারা বলছেন যতক্ষণ পর্যন্ত এই কোটা বাতিল না হচ্ছে এবং 2018 সালের যে পরিপত্রটি রয়েছে সেই পরিপত্রটি বহাল না থাকছে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে এবং তাদের এই আন্দোলনে যদি কেউ বাধা প্রদান করে অর্থাৎ সরকারের তরফ থেকে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তরফ থেকে যদি বাধা প্রদান করা হয় তাহলে তারা কোটা বিরোধী আন্দোলনের বাংলা ব্লকেড কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী দাউদ খান। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।